ম্যাচ শুরু হতে তখনও প্রায় 2 ঘন্টার মতো বাকি। মুশফিকুর রহিম, নাহিদ রানারা টিম বাসে না গিয়ে আলাদা করে গাড়ির বন্দোবস্ত করে টিম হোটেল ছাড়লেন আগেভাগেই। শুধু মুশফিকুর রহিমই নন, মুশফিকুর রহিমের পাশাপাশি নাহিদ রানাকে যেমন দেখেছেন আগেই, ঠিক তেমনি এনামুল হক বিজয় এবং হাসান মাহমুদ তারাও আগেভাগেই টিম বাসে না গিয়ে আলাদা গাড়িতে করে মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঢাকাতে যেমন জ্যাম থাকে ঠিক তেমন যানজট দেখা যায় না গলে। ঠিক সে কারণেই ঢাকার মতো 2 থেকে 3 ঘন্টা আগে স্টেডিয়ামের উদ্দেশ্যে বের হতে হয় না ক্রিকেটারদের। এক্ষেত্রে গলে মাত্র 1 ঘন্টা আগেই বের হতে পারে টিম বাস। তবে ব্যতিক্রমী মুশফিকুর রহিমরা সবসময় মাঠে আগে যেতে পছন্দ করেন। প্রোটোকলের ভাষায় যেটাকে বলে অ্যাডভান্স টিম, এই অ্যাডভান্স টিমের হয়েই মুশফিকুর রহিম, নাহিদ রানা, এনামুল হক বিজয় এবং দলীয় কয়েকজন স্টাফকে সাথে নিয়ে মাঠের উদ্দেশ্যে বেশ আগেভাগেই রওনা দেন তারা। গাড়িতে উঠে মুশফিকুর রহিম বেশ কিছু সময় অপেক্ষা করেছেন একজনের জন্য, তিনি হাসান মাহমুদ। তিনিও আগেই মাঠে গিয়েছেন। সদ্যই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন সাউথ আফ্রিকা। পরের সিজনের প্রথম ম্যাচই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী, এবং সেই ম্যাচটি হতে যাচ্ছে গলে। আমরা কয়েকদিন ধরেই গলে অবস্থান করে আপনাদের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। আজকে ম্যাচ ডে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী গল টেস্টের সকালে আমরা চলে এসেছি টিম হোটেলে। সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত আপডেট জানানোর চেষ্টা করছি। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে, অর্থাৎ ক্রিকেট দলের যে টিম বাস, সেই টিম বাস রওনা হতে আরো কিছুটা সময় লাগবে। তবে তার আগেই একটা অ্যাডভান্স টিম, যেখানে এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যিনি অ্যানালিস্ট রয়েছেন এবং একজন স্টাফকে সাথে নিয়ে দল কিন্তু ইতিমধ্যেই অ্যাডভান্স টিম, যেটাকে বলা হচ্ছে যে যারা আগেভাগে মাঠে যান, তারা রওনা হয়ে গেছেন স্টেডিয়ামের উদ্দেশ্যে। ঠিক যেমনটা দেখছেন, মুশফিকুর রহিমরা টিম হোটেল ছেড়ে যাবার পরপরই সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বহনকারী যে টিম বাস রয়েছে সেটা এসে পৌঁছায়। এই মুহূর্তে আপনাদের একটা আপডেট জানিয়ে রাখা ভালো, মেহেদী হাসান মিরাজ গত 2 দিন যেমন অনুশীলনে যাননি, আজকেও টিম বাসে তিনি ওঠেননি। আমরা পরবর্তী ফুটেজে বাংলাদেশের টিম বাসে কারা উঠছেন এবং বাংলাদেশ টিম বাসে ওঠার যে গল্প সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বাট একটা ব্যাপার নিশ্চিত যে মেহেদী হাসান মিরাজ তিনি আজকের ম্যাচ খেলছেন না, কারণ তিনি হোটেলেই অবস্থান করছেন, তিনি টিম বাসে ওঠেননি। গল থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি, ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।